বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন সংসদের একটি বক্তব্য সংসদ ভবনের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণ মানুষের আলোচনায়। সম্প্রতি জাতীয় সংসদে দেয়া একটি বক্তব্যকে ঘিরেও ঠিক এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে একজন সংসদ সদস্যের গুরুতর অভিযোগ, অন্যদিকে একটি বড় শিল্পগোষ্ঠীর মালিকানাধীন গণমাধ্যমের ধারাবাহিক সংবাদ ও কন্টেন্ট। সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছে কর্পোরেট প্রভাব, মিডিয়ার ভূমিকা এবং রাজনৈতিক জবাবদিহির প্রশ্ন। জুন মাসের সংসদ অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন। বক্তব্যের শুরু থেকেই তার ভাষা ছিল সরাসরি এবং সমালোচনামূলক। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরা গ্রুপের শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তি দেশে ছিলেন না, কিন্তু নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের দেশে ফিরে আসার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সংসদ সদস্য আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল বলে জানা যায়। তবে বর্তমানে সেই মামলার অগ্রগতি জনসম্মুখে স্পষ্ট নয়। এই অবস্থায় তিনি জানতে চান, তদন্ত ও আইনি প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এই বিষয়ে কী অবস্থানে রয়েছে এবং মামলার অগ্রগতি কেন দৃশ্যমান নয়। এ সময় তিনি আরও অভিযোগ করেন, অতীতে দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং বিতর্কিত ঘটনাগুলো নিয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তার মতে এসব বিষয়ে নিরপেক্ষ মূল্যায়ন হওয়া উচিত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কী জবাব দেওয়া হয়েছে সেটিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। সংসদে দেয়া এই বক্তব্যের পরপরই বিষয়টি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কয়েক ঘন্টার মধ্যে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়ে একাধিক প্রতিবেদন, মতামত এবং ডিজিটাল কন্টেন্ট প্রকাশিত হতে থাকে। বিভিন্ন শিরোনাম ও ফটোকার্ডে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহের বক্তব্যের সমালোচনা করা হয় এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য উদ্ধৃত করে ধারাবাহিকভাবে ফটোকার্ড প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নতুন বিতর্কের জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে এটি ছিল একটি বড় কর্পোরেট মিডিয়া নেটওয়ার্কের দ্রুত প্রতিক্রিয়া। অন্যদিকে আরেকটি অংশের মতে সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় স্বাধীনতার অংশ হিসেবেও এসব প্রকাশনা দেখা যেতে পারে। তবে বিষয়টি নিয়ে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশে কর্পোরেট মালিকানাধীন গণমাধ্যম নিয়ে আলোচনা নতুন নয়। দেশের বড় বড় শিল্পগোষ্ঠীর মালিকানায় একাধিক টেলিভিশন, পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালিত হচ্ছে। সমালোচকদের মতে এতে অনেক সময় ব্যবসায়িক স্বার্থ ও সংবাদ পরিবেশনের মধ্যে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। আবার গণমাধ্যম সংশ্লিষ্ট অনেকের যুক্তি, মালিকানা থাকলেই সংবাদ পরিবেশন পক্ষপাত দুষ্ট হয়ে যায়, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। প্রতিটি সংবাদকে তার তথ্য ও প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জামায়াতে ইসলামীর প্রসঙ্গ। একই সময় প্রকাশিত কিছু প্রতিবেদনে দলটির সঙ্গে অতীতের বিভিন্ন বিতর্কিত ঘটনার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এর পরপরই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এসব প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করে। দলের নেতারা বলেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। এদিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয় যে তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়েছে কিনা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য থেকে নিশ্চিত হওয়া সম্ভব। যদি ভবিষ্যতে আইনি প্রক্রিয়া শুরু হয় তাহলে আদালতেই উভয় পক্ষ তাদের অবস্থান ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পাবে। পুরো ঘটনাটি নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সংসদে একজন নির্বাচিত প্রতিনিধি কোনো শিল্পগোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তুললে সে প্রশ্নের উত্তর কিভাবে আসা উচিত? গণমাধ্যম কি শুধু সংবাদ পরিবেশন করবে, নাকি নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দেবে? আবার কর্পোরেট মালিকানাধীন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা কতটা নিশ্চিত? সেই প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ হলো প্রশ্ন তোলার জায়গা এবং আদালত হলো অভিযোগের সত্যতা যাচাইয়ের জায়গা। ফলে কোনো অভিযোগ উঠলে সেটিকে চূড়ান্ত সত্য কিংবা সম্পূর্ণ মিথ্যে হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। একইভাবে সংবাদ মাধ্যমেরও দায়িত্ব হলো তথ্য যাচাই করে সব পক্ষের বক্তব্য তুলে ধরা। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি বিষয়। সংসদে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কী ব্যাখ্যা দেয়? দুর্নীতি দমন কমিশনের তদন্তের বর্তমান অবস্থা কি? বসুন্ধরা গ্রুপ আনুষ্ঠানিকভাবে কি প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যতে আইনি প্রক্রিয়া শুরু হলে আদালতের পর্যবেক্ষণ কি হয়?
এসব প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে এই বিতর্ক কোন দিকে যাবে। একটি বিষয় স্পষ্ট, এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি, কর্পোরেট প্রভাব এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং আইনের শাসন, এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন নজর থাকবে পরবর্তী ঘটনা প্রবাহের দিকে। সংসদে উত্থাপিত অভিযোগের কি পরিণতি হয়, সংশ্লিষ্ট পক্ষগুলো কিভাবে জবাব দেয় এবং প্রয়োজন হলে আদালত বা তদন্তকারী সংস্থা কি সিদ্ধান্তে পৌঁছায়, এসবই নির্ধারণ করবে এসব বিতর্ক কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশের কর্পোরেট ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে আরও বড় আলোচনার সূচনা করবে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।